2022 সালে যাদের বিএড ছিল এবং ডিএলএডও ছিল তাদের কপাল খুলে গেল। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে দুটো ডিগ্রি থাকলেই, যদি দুটো ডিগ্রি তাদের থাকে এবং তারা যদি বিএডের জন্য অ্যাপ্লাই করে তাহলে তাদের মান্যতা দিতে হবে। প্রথমে হাইকোর্টে এই অর্ডার হওয়ার পরেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটার মান্যতা দিতে চায়নি, কিন্তু যখন সুপ্রিম কোর্ট এটা দিয়ে দিল তারপরে সেই কেস আবার হাইকোর্টে আসলো। হাইকোর্টে মাননীয় অমৃতা ব্যানার্জি গত শুক্রবার দিন আবার এই রায়টা ঠিকভাবেই দিয়ে দিল যে 12,000 যে শূন্যপদ 2022 সালের জন্য স্থির ছিল, সেই 12,000 শূন্যপদ ছাড়া আরও এদের জন্যে প্যানেল তৈরি করতে হবে। অর্থাৎ যারা বিএড ছিল এবং ডিএলএডও ছিল কিন্তু তারা ডিএলএড ডিগ্রি দেখায়নি। কেন দেখায়নি? কারণ তাদের বিএডের নম্বর বেশি ছিল। এই নম্বর পাওয়ার আশায় তারা বিএড ডিগ্রিটাকে যোগ করেছিল, কিন্তু তারপরে যখন সুপ্রিম কোর্টের অর্ডারে প্রাইমারিতে বিএডরা চাকরি পেতে পারবে না বলে রায় হয়ে গেল, তারপরে আবার ফের রিভিউ হলো। রিভিউয়ের পরে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিল এবং গতকাল শুক্রবার দিন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা সেটাকে পরিষ্কার করে বলে দিলেন যে এদেরকে ইমিডিয়েটলি প্যানেল তৈরি করতে হবে। যারা এই ডিএলএড ছিল আবার বিএড ছিল, সুতরাং এদের আবার কপাল খুলে গেল। আর এটা ঠিক, এর জন্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া আরও বেশি পিছিয়ে যাচ্ছে। এদিকে মামলা হয়ে রয়েছে 2022, 2023-এ, তাই 2023-এ রেজাল্ট বার করতে পারছে না। গতকাল আধিকারিকদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে যে 2023 সালে রেজাল্ট এই জন্যে বার করতে পারছি না কারণ সেখানে কেস হয়ে রয়েছে। দুটো ইউনিভার্সিটিকে বলা হয়েছে তারা সেখানে ভুল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবে কি বেঠিক উত্তর দিয়ে দেবে, তার উপরে ভিত্তি করে আবার প্যানেল তৈরি হবে। সুতরাং এটা আবার একটু প্রসেসটা দেরি হবে। কিন্তু এই ভিডিও যারা দেখছেন তাদেরকে যে সুখবর, যারা বিএড ছিল আবার ডিএলএড ছিল, পাস করেছিলেন, ভালো নাম্বার পেয়েছিলেন, আমার জানাশোনা 5 থেকে 6 জন আছেন যারা 120 থেকে 126-এর মধ্যে নাম্বার পেয়েছিল। তাদের বিএড ডিগ্রি দেখিয়েছিল বলে তারা পরীক্ষা তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। আজকে তাদের খুশির খবর, আনন্দের খবর তাদেরকে ব্যক্তিগতভাবে আমি জানিয়ে দিয়েছি। সুতরাং আর যারা আপনারা আছেন তাদের এবারে খুশির খবর, আপনারাও এবারে নাম্বার ভালো থাকলে আপনারা কিন্তু এবারে প্যানেলে প্রবেশ করতে পারেন এবং আপনাদের জন্য ইন্টারভিউয়ের প্রক্রিয়াও শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে মাথা নিচু করে এই রায়টাকে আবার মেনে নিতে হলো। অর্থাৎ কেসের উপরে কেস হচ্ছে, কিন্তু আপনাদের একটি কথা বলছি, এসএলএসটি থেকে শুরু করে সব জায়গায় প্রাইমারি কেস হচ্ছে, কিন্তু কেসের যদি মেরিট থাকে তাহলে কিন্তু সেখানে যারা কেস করছে স্টুডেন্টরা, প্রার্থীরা, চাকরি প্রার্থীরা, তারা কিন্তু সঠিক সুরাহা পাচ্ছে।